হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটির মাধ্যমে জানবো আমরা কিভাবে একটি সুইচ এবং কি একটি সকেট কানেকশন করা হয়। অর্থাৎ আপনি জানবেন আজকের ভিডিওটির মাধ্যমে এই সুইচ দিয়ে একটি বাতি জ্বালানো হবে। তো মূলত হলো বাতির এখানে একটা হোল্ডার এবং কি বাতি আমার কাছে আছে। আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ দেখাবো। তো এই সুইচটা দিয়ে আপনি যে সুইচটা দেখতে পাচ্ছেন, এই সুইচটা দিয়ে আপনি একটি বাতি জ্বালাবেন এবং কি সকেটের লাইনটা থাকবে। অর্থাৎ সকেট থেকে আপনি যে কোনো কিছু চার্জ করবেন এবং কি সুইচ দিয়ে বাতি অথবা ফ্যান চালাবেন। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আমার ওখানে দেখুন ভিডিও সুবিধার্থে আমি সুইচ এবং কি সকেটটা লাগিয়ে নিয়েছি বোর্ডের সাথে। তো এখন কিভাবে কানেকশনটা করবেন বা ওয়ার্নিংটা করবেন দেখাবো এখন। তো ফ্রেন্ডস, আমার হাতে যে লাইনটা দেখতে পাচ্ছেন, আমার বাম হাতে যে লাইনটা আছে এটা হলো যে মেইন লাইন। ফেস এবং নিউট্রাল দুইটা লাইন এখানে আছে। তো এখানে লালটা হলো ফেস এবং কালোটা, এবং কি বাম হাতে ডান হাতে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হলো বাতির লাইন। তো এটা এখন কিভাবে এটা কানেকশন করবেন। তো এটা কানেকশন করার জন্য তো এখানে দেখুন আমি আমার মেন লাইনটা টুপিনের সাথে কানেকশন করে নিয়েছি ভিডিও সুবিধার্থে। তো আপনারা মেন লাইনটা যেভাবে হোক এখানে নিয়ে আসবেন। তারপর কি করবেন যে আপনার মেন লাইনের মতো এরকম একটা মোটা তার থেকে একটা গুণ বের করে নেবেন, ঠিক আছে। তো আপনার তার থেকে যে কোনো একটা গুণ বের করে নেবেন। তো আমি একটা গুণ এখানে কিন্তু বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর আপনি কি করবেন যে সুইচের এবং কি সকেটের দুইটা টার্মিনাল আপনি ভালোভাবে লুজ করে নেবেন। তো দুইটা টার্মিনাল ভালোভাবে লুজ করে নেবেন। লুজ করে নেওয়ার পর তো আমি দুইটা সুইচটা এবং কি টু পিন সকেট দুটারই কানেকশনটা লুজ করে নিলাম। লুজ করার পর আপনি যে আপনার গুণ তারটা আছে সেটা ভালোভাবে প্রবেশ করাবেন। ভালোভাবে আমি এটা এখানে প্রবেশ করে নিই সকেট এবং কি সুইচ দুইটাতে কিন্তু ভালোভাবে কানেকশনটা লাগাতে হবে। তো এখানে কানেকশনটা লাগানো শেষ হয়ে গেলে তো আপনি কি করবেন, আপনি শুধু সুইচের যে কানেকশনটা আছে ভালোভাবে কষে নেবেন যাতে এটা কোনোভাবে ডিসকানেক্ট না হয়ে যায়। তো আমি ভালোভাবে এটা করে নেই। তো এটা করা শেষ হয়ে গেলে এখন কি করবেন, আপনি আপনার যে মেইন লাইনটা আছে, তো আপনার মেইন লাইনটা আপনার এখানে দেখুন এখানে সুইচ এবং কি সকেট দুইটা টার্মিনালে কিন্তু কানেকশনটা হয়ে গেল এখন। তো কানেকশনটা হওয়ার পর এখন আপনি কি করবেন যে আপনার মেইন লাইন আছে, তো মেইন লাইনে আসার পর আপনার যে সকেট টু পিন সকেটটা দেখতে পাচ্ছেন, টু পিন সকেটের এখানে আপনার মেইন লাইনটা নিয়ে আসবেন। অর্থাৎ ফেস হলো লালটা এখানে কারেন্ট। তো আপনি কি করবেন, কারেন্টটা আপনি এই সুইচের যে টার্মিনালের এই মানে ওইটাতে লাগিয়ে দিবেন। টার্মিনালে ওই লাটটা তো লুজ ছিল, সেখানে লাগিয়ে দেওয়ার পর ভালোভাবে লাটটা টাইট দিবেন যাতে কোনোভাবে ডিসকানেক্ট না হয়ে যায়। তো আমি এটা ভালোভাবে টাইট দিয়ে নেই। তো ভালোভাবে টাইট দেওয়া শেষ হয়ে গেলে পরে আপনি কি করবেন, তো দেখুন এখন এক লাইনটা কিন্তু মানে দুইটা জায়গায় লাইনটা সরাসরি মেন লাইনটা এখানে আসলো। আসার পর দেখুন এখানে নিউট্রালটা বাকি আছে। তো এখন কি করবেন, আপনি যে টু পিন সকেট আছে টু পিনের পরবর্তী টার্মিনালটা আপনি লুজ করে নেবেন। লুজ করে নেওয়ার পর এখানে দেখুন এখন সকল কিছু কিন্তু করা হয়ে গেছে। এখন মেন লাইনটা কিন্তু দুই জায়গায় কানেকশন করা হয়ে গেছে। দুই জায়গায় কানেকশন করা হয়ে গেলে এখন যে আপনার বাতির লাইনটা আছে বাতির লাইনটা নিয়ে আসবেন। বাতির লাইনটা নিয়ে আসার পর আপনার যে সুইচ আছে সুইচের একটা টার্মিনাল বাকি আছে, আপনি ওই টার্মিনালে আপনাকে ভালোভাবে লুজ করে নেবেন। প্রথমটা টার্মিনালের মানে ইয়াটা ভালোভাবে লুজ করে নেবেন। তো টার্মিনালটা লুজ করা শেষ হয়ে গেলে তারপর আপনার যে বাতির লাল তারটা আছে অর্থাৎ ফেস লাইন যেটা আছে সুইচের পরবর্তী এই টার্মিনালটাতে আপনি ভালোভাবে লাগিয়ে নেবেন। তো আমার এখানে আমি লাগিয়ে নিচ্ছি। তো লাগানো শেষ হয়ে গেলে তো ভালোভাবে লাটটা টাইট দিবেন যাতে কোনোভাবে ডিসকানেক্টে না হয়ে যায়। যেহেতু মেন লাইনের কাজ, তাহলে অবশ্যই আপনাকে এখানে সতর্কতার সাথে করতে হবে যাতে কোনোভাবে ডিসকানেক্ট না হয়ে যায়। তো এখন দেখুন যে দুইটা তার বাকি আছে, ঠিক আছে। তো এখন দেখুন তিনটা লাইন কিন্তু লাগানো শেষ আমাদের এখানে। তিনটা লাইনের মধ্যে আমার দেখুন যে এখন ডান হাতে এবং কি বাম হাতে দুইটা লাইন বাকি আছে। তো এই লাইন দুইটা এখন কি করবেন, এই দুইটা লাইন এখন আপনি জাস্ট করে নেবেন। দুইটা লাইন ওটা কিন্তু দুটা, এটা হলো নিউট্রাল লাইন অর্থাৎ আর্থিং লাইনটা বলা হয়, যেটা যে মেন লাইন কারেন্ট কিন্তু দুইটা লাগানো হয়ে গেছে। তো আমি সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের, আগে লাগানো শেষ করি। তো লাগানো শেষ হয়ে গেলো তো আপনার যে টু পিন সকেটটা ছিল, টু পিন সকেটে দেখুন একটা টার্মিনাল কিন্তু বাকি আছে, এটা বাকি আছে। এটাতে আপনি কি করবেন, এই দুইটা তার একসাথে অ্যাডজাস্ট করা অবস্থায় আপনি টার্মিনালটা ভালোভাবে লুজ করে নেওয়ার পর ভালোভাবে এখানে প্রবেশ করাবেন এবং কি ভালোভাবে লাটটা টাইট দিয়ে নেবেন। তো আমি এখানে এটা প্রবেশ করানোর পর তো এটা দিয়ে এটা ভালোভাবে লাটটা টাইট দিয়ে নেবেন। তো এটা টাইট দেওয়ার পর শেষ হয়ে গেলে কিন্তু আপনার কাজ শেষ। তো এখন আমি আপনাদের কাজটা শেষ করে আমি আপনাদের সম্পূর্ণ বুঝিয়ে দিতেছি। তো এখানে দেখুন একটু খেয়াল করবেন যে মেন লাইনটা আসলো, লাল ফেজ তারটা আসলো, আসার পর কিন্তু এখানে দুইটা লাইন, এখানে মেন লাইন এবং তো দেখুন এখানে আপনাদের আমি হাত দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো মেন লাইনটা আসার পর আসলো সকেটে, অর্থাৎ সকেট থেকে আসলো সুইচে। যখন সুইচটা দিবেন সুইচ থেকে লাইনটা বের হয়ে আসবে, সরাসরি চলে যাবে বাতিতে, ঠিক আছে। এটা হলো মেন লাইন যেটা কারেন্ট।
তো এই কারেন্টটা আপনার প্রথমে এখান থেকে এখানে আসলো এবং সুইচ দিলে এই সুইচ দিয়ে এখান থেকে লাইনটা বের হয়ে সরাসরি বাতি চলে যাবে। এবং কালো লাইনটা যে দেখতে পাচ্ছেন এটা হলো মাইনাস লাইন অর্থাৎ নিউট্রাল। তো এই নিউট্রাল লাইনটা আপনি দেখুন দুইটা তার কিন্তু একসাথে এখান থেকে কিন্তু সরাসরি 2 পিনে আসছে এবং ডাইরেক্ট বাতিতে চলে গেছে। তো এখানে মাইনাসটা সরাসরি বাতিতে চলে যাবে। তো আমি আবারও বোঝাই যে দেখুন লাল তারটা আসলো আপনার সুইচে, লাল তারটা সুইচ থেকে আসার পর যখন সুইচটা দিবেন তখন সুইচটা দেওয়ার সাথে সাথে আপনার লাইনটা বের হয়ে সরাসরি বাতিতে চলে আসবে। তো বাতিতে চলে আসার পর এখানে এবং কি কালো তারটা হলো বাতিতে চলে গেলো। বাতিতে চলে যাওয়ার পর এখানে মাইনাস কালো তারটা ডাইরেক্ট 2 পিনের সাথে সরাসরি কানেকশন করা আছে। তো এখন আমি আপনাদের সরাসরি লাইন দিয়ে দেখাবো, বা লাইনটা যে করলাম এখন আমি আপনাদের সরাসরি বাতি জ্বালাই দেখাবো যে আমি 2 পিনের সাথে লাগিয়ে নিয়েছিলাম, প্রথমে বলেছিলাম। তো আমার মাল্টি ফ্লাগের ঢুকে লাল মানে এটা লাগাই নিলাম। লাগিয়ে নেওয়ার পর এখানে কিন্তু অলরেডি কারেন্ট চলে আসছে, ঠিক আছে। তো কারেন্টটা চলে আসছে কিন্তু আপনাদের ওখানে টেস্টার বাতিটা কিন্তু শো করতেছে না ক্যামেরার কারণে। তো এখানে অবশ্যই কারেন্টটা চলে আসছে, আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো। তো দেখুন যে আমি সুইচ দিয়ে দেখাবো যে আপনাদের। তো দেখুন এখানে সাবধানে সতর্কতার সাথে কাজ করতে হবে, কারণ এখানে মেইন লাইনের কাজ। তো এখানে দেখুন আমি যখন সুইচটা দিব, সুইচটা দিলে কিন্তু বাতিটি অন হবে। দেখুন বাতিটি কিন্তু জ্বলছে সুইচ দেওয়ার সময়, এবং যখন অফ করব বাতিটি কিন্তু অফ হয়ে যাবে। তো আমি এখন সুইচ বোর্ডটি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর দেখুন আমি আপনাদের আবারও দেখাই। তো এখানে যখন আমি সুইচটা দিব, সুইচটা দিলে বাতি জ্বলবে এবং 2 পিন সকেটে আপনি চার্জার ব্যবহার করতে পারবেন। দেখুন বাতি কিন্তু জ্বলতেছে, তো অফ হইতেছে অন হচ্ছে, এখানে কিন্তু সম্পূর্ণ লাইন ঠিক আছে। তো আপনারা এইভাবে লাইনটা করতে পারবেন। এছাড়াও যে 2 পিন সকেটটা আছে, 2 পিন সকেটে কিন্তু মেন লাইনটা আসছে, তো অর্থাৎ কারেন্ট এবং আর্থিং দুটাই আছে এখানে। তো আমি টেস্টারটি দেখানোর চেষ্টা করি, বাট দেখুন এখানে শো করতেছে, অর্থাৎ টেস্টার যে আলোটা আসে এটা কিন্তু ক্যামেরাতে আসে না। তো আপনারা এইভাবে লাইনটা করতে পারবেন। যদি ভিডিওটি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন।